প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আরেকবার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 5 এর 61 পৃষ্ঠা থেকে 63 পৃষ্ঠা অবধি যে অঙ্কগুলো আছে সেই নিয়ে আলোচনা করব। 61 পৃষ্ঠায় অঙ্ক আছে, দেখো, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয়, এবং 62-63 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে যে মৌলিক উৎপাদক ছাড়া এবং যে সংজ্ঞা সাহায্য ছাড়া আর কি পদ্ধতিতে আমরা লসাগু করতে পারি সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। 61 পৃষ্ঠার 2 এর 4টে অঙ্ক আছে, ক, খ, গ, ঘ। আমরা তার মধ্যে দুটি অঙ্ক করে দিচ্ছি। ধরো কয়ের যে অঙ্কটি আছে 61 পৃষ্ঠায়, যে 12 ও 18 এর লসাগু নির্ণয় করো। আমরা এটা মৌলিক উৎপাদকের সাহায্যে করে দিচ্ছি। তাহলে 12 কে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি, 6 হলো, তাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করলাম, আবার 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, তাকে আবার 3 দিয়ে যদি ভাগ করি 3, তাহলে 12 সমান সমান হলো 2 গুণ 2 গুণ 3, 18 সমান সমান হলো 2 গুণ 3 গুণ 3। বোঝা গেছে? তাহলে আমরা যেটা লিখছি, দেখো, গসাগুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, যেটা সবার মধ্যে ছিল সেইগুলোকেই আমরা শুধুমাত্র নিয়েছিলাম, কিন্তু লসাগুর ক্ষেত্রে যেটা সবার মধ্যে থাকবে সেটাকে একবার নেব। ধরো এই 2 সবার মধ্যে আছে, তাই জন্য একবার নিলাম। এই 3টা দেখো দুজনের মধ্যেই আছে, আবার আরেকবার নিলাম। এইবার যেগুলো পড়ে থাকবে সেগুলোকে নিতে হবে। তাহলে ইন্টু 2 ইন্টু 3, তাহলে কত হলো 6, আবার ইন্টু 2 হচ্ছে 12, 6 ইন্টু 2 12, তার সঙ্গে আমি আবার 3 গুণ করছি, তাহলে নির্ণয় লসাগু হচ্ছে 36। এইবার যে ঘয়ের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দেখো, 70 ও 56। তাহলে 70 কে আমি ভাগ করছি 2 দিয়ে, কত হলো 35, তাকে যদি আমি আবার 5 দিয়ে ভাগ করি 7। বোঝা গেছে? এইবার দেখো 56 কে আমি 2 দিয়ে ভাগ করছি 28, তাহলে একে আবার 2 দিয়ে যদি ভাগ করি 14 হয়, আবার একে 2 দিয়ে ভাগ করলে 7। তাহলে 70 কে আমি কিরকম ভাবে লিখবো, 2 গুণ 5 গুণ 7, আর 56 কে লিখছি 2 গুণ 2 গুণ 2 গুণ 7। তাহলে লসাগু কি হবে, লসাগু সমান সমান হবে, যেটা দুজনের মধ্যে থাকবে সেটাকে একবার, আবার দেখো 7 আছে, আরেকটা লিখলাম 7। এইবার যেগুলো পড়ে রয়েছে, তাহলে কি এখানে পড়ে রয়েছে 5, এখানে পড়ে রয়েছে দুটো 2, সেগুলোকেই লিখে নেব। তাহলে 4, 4 5 20, 20 ইন্টু 7 140, ইন্টু 2 হচ্ছে 280। বুঝে গেছে? এইবার দেখো তোমাদের বইয়ের 63-62 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, অর্থাৎ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ মৌলিক উৎপাদকের সাহায্যে না করে অন্য যে পদ্ধতি আছে সেইটা, তাহলে সেটা আমরা দেখাচ্ছি। ধরো দেখো, সাতের যে 62 পৃষ্ঠা 7-এর যে অঙ্কগুলো আছে, 7-এর ক খ, সেটা হচ্ছে 62 ও 66 এর লসাগু নির্ণয় করো। তাহলে এইবার আমরা আরেকটা পদ্ধতি আছে যেখানে সবাইকে, গসাগুর ক্ষেত্রেও আমরা করেছিলাম, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম বলতো, যেটা দিয়ে সবাইকে ভাগ যাচ্ছিল সেটাকেই শুধু ভাগ করছিলাম। আমরাও ঠিক তাই করব, যেটা দিয়ে আগে সবাইকে ভাগ যাবে সেটা দিয়ে আগে ভাগ করে নেব। তাহলে 11, এটা হচ্ছে 33। এইবার দেখো আবার এটাকে 11 দিয়ে সবাইকে ভাগ যায়, তাহলে 1 3। তারপরে দেখো এইবার যেগুলোকে ইন্ডিভিজুয়ালি ভাগ যাবে, দেখো আর আর যাচ্ছে না, কিন্তু সবাইকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে দেখো 3 দিয়ে ভাগ করব। এইখানে দেখো 1 কিন্তু একই বসে যাবে, আর এটা 3 দিয়ে ভাগ হয়ে 1 হবে। তাহলে দেখবো ফার্স্ট কাজ হচ্ছে সবাইকে ভাগ যাচ্ছে এমন সংখ্যা কি আছে সেটা দিয়ে আগে ভাগ করব। তারপর দেখবো দুটো ভাগ যাচ্ছে এরকম সংখ্যা দেখব। তারপর হচ্ছে যে একটাই আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এক্ষেত্রে লসাগু কত হবে, লসাগু হবে দেখো 2 গুণ 11 গুণ 3 সমান সমান 66। বুঝা গেছে? এটা হচ্ছে 22, 22 ইন্টু 3 হচ্ছে 66। এবার দেখো ওখানেই আরেকটি অঙ্ক আছে, 90, 60 ও 20 এর লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 90, 60 আর 20, তাহলে এটাকে আমরা আগে 2 দিয়ে ভাগ করছি, দেখো সবাইকে 2 দিয়ে যায়, 45, 30, 10। একে দেখো সবাইকে 5 দিয়ে ভাগ যায়, তাহলে 5 দিয়ে ভাগ করলাম, 5 9 45, 5 6 30, 5 2 10।
এইবার বললাম কি, দুই দিয়ে মানে সবাইকে সবাইকে আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে এবার যে কোনো দুটো সংখ্যা যাবে। দেখো ধরো আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এই দুটো সংখ্যা ভাগ যাচ্ছে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 9 থেকে যাবে, এইখানে 3, এইখানে হবে 1। এইবার এই দুটো কিন্তু আবার 3 দিয়ে ভাগ যায়, তাহলে আবার 3 দিয়ে ভাগ দিচ্ছে, 3 1 1। আবার যদি তাকে 3 দিয়ে ভাগ করি তাহলে 1 1 1। তাহলে লসাগু কি হবে? লসাগু হবে দেখো 2 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে দেখো 5 দুগুণে 10, 10 ইন্টু 2 মানে হচ্ছে 20 হলো, 20 ইন্টু 3 মানে হচ্ছে 60 হলো, 60 ইন্টু 3 180 হলো। তাহলে নির্ণয় লসাগু সমান সমান 180। এইবার হচ্ছে দেখো আমাদের আরেকটি দেখার বিষয় হচ্ছে যে সংখ্যা দুটির গসাগু আর লসাগুর মধ্যে কি সম্পর্ক আছে। ধরো আমি একটা অঙ্ক দেখাই তোমাদেরকে, যে দুটো সংখ্যার গসাগু আর লসাগুর মধ্যে সম্পর্ক কি। দেখো যে ধরো আমি ধরে নিচ্ছি দুটো সংখ্যা হলো 10 আর 15। তাহলে আমি 10 কে ভাঙছি, দেখো 2 5, আর 15 কে ভাঙছি 3 ইন্টু 5। তাহলে 10 সমান সমান কি লিখবো? 2 ইন্টু 5। আর 15 সমান সমান কি লিখবো? 3 ইন্টু 5। তাহলে গসাগু কি? যার মধ্যে দুটোর মধ্যেই থাকবে, তাহলে গসাগু সমান সমান 5। আর লসাগু সমান সমান যেটা দুটোর মধ্যে থাকবে সেটাকে একবার লিখবো, একবার লিখলাম, বাদ বাকি গুলো লিখে দিলাম, তাহলে 30। বুঝা গেছে? তাহলে দেখো তো সংখ্যা দুটির গুণফল গুণফল কত হচ্ছে দেখো তো, 10 ইন্টু 15, তাই নাকি? এবার 10 কে আমি দেখো লিখছি 2 ইন্টু 5, আর 15 কে লিখছি 3 ইন্টু 5। তাহলে দেখো এইবার আমি সাজিয়ে লিখছি, দেখো গসাগু এখানে কত আছে? 5। তাহলে একটা 5 কে আমি আগে লিখে রাখলাম, বাদ বাকি সংখ্যাটাকে তাহলে 2 3 5 পরে লিখছি, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 5 পরে লিখছি। দেখো লসাগুতে কি আছে? 2 ইন্টু 3 ইন্টু 5। তাহলে এইটা হলো লসাগু আর এটা হলো গসাগু, তাহলে গসাগু ইন্টু লসাগু। তাহলে আমরা কি পেলাম? দুটো সংখ্যার মধ্যে গুণফল সমান সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। দেখো তোমাদের বইতেও অঙ্ক আছে, বই দেখো তোমাদের বইতেও অঙ্ক আছে যে 63 পৃষ্ঠার নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। প্রথমে সংখ্যাটি আছে কত? 21 আর 14, বা 14 21। তাহলে সেই অঙ্কটি দেখাই। ধরো 14 আর 21, তাহলে 14 কে আমি লিখবো কিরকম ভাবে? 2 ইন্টু 7। তাহলে 14 কে আমি লিখলাম ধরো 2 ইন্টু 7। সিমিলার ওয়েতে আমি 21 কে লিখতে পারবো 3 ইন্টু 7। তাহলে দেখো মিল সবার মধ্যে আছে কি? 7। তাহলে গসাগু কে? গসাগু হচ্ছে 7। আর লসাগু কি? লসাগু হচ্ছে যেটা সবার মধ্যে আছে সেটাকে একবার গুণ 2 গুণ 3, তার মানে হচ্ছে লসাগু হচ্ছে 6 7 42। বুঝা গেছে? এইবার সংখ্যা দুটির গুণফল কে? 14 ইন্টু 21। তাহলে 2 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 7। তাহলে দেখো এখানে আছে গসাগু 7, তাহলে 7 কে আলাদা রাখলাম। এইবার দেখো বাকি তাহলে এই একটা হয়ে গেছে, তাহলে বাকি থাকছে কে? এই 7 একটা, এই 2 একটা, আর 3। তাহলে দেখো তো এইটা হলো গসাগু, আর এইটা 7 ইন্টু 2 ইন্টু 3, 7 ইন্টু 2 ইন্টু 3, এটা হলো লসাগু। তাহলে গসাগু ইন্টু লসাগু, তাহলে আমরা কি লিখবো? সংখ্যা দুটির গুণফল সমান সমান গসাগু ইন্টু লসাগু। যেমন ধরো পরের আরেকটি অঙ্ক আমি ধরো করে দিচ্ছি তোমাদের। ঘরের যে অঙ্কটি আছে 12 আর 18, দেখি 12 আর 18 মিলে কি হয়? 12 আর 18,
তাহলে 12 সমান সমান আমি কি লিখবো, 12কে 2 দিয়ে ভাগ করলাম 6 হয়, তাকে আবার 2 দিয়ে ভাগ করছি 3 হয়। 18কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়, তাকে আবার 3 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে 12 সমান সমান লিখছি 2 গুণ 2 গুণ 3। 18 সমান সমান লিখছি 2 গুণ 3 গুণ 3। তাহলে গসাগু কত, গসাগু সমান সমান এইখানে 2, এইখানে 3 একটা, তাহলে 6। লসাগু কত, লসাগু এই যে এখানে দুটো যেখানে কমন থাকবে সেটা তো একবার করে লিখবই, তারপরে যেটা পড়ে থাকবে গুণ 2 গুণ 3, তাই তো? তাহলে কত হচ্ছে 6 ইন্টু 6 সমান সমান 36। বুঝা গেছে? দেখো এইখানে দেখো যে 12টাকে আমরা লিখেছি কিরকম ভাবে, 2 গুণ 2 গুণ 3, আর 18কে লিখেছি 2 গুণ 3 গুণ 3। তাহলে গসাগু কি হয়েছে 2 গুণ 3, কারণ এখানে 2 আর 3 সবার মধ্যে আছে, সেটাকে একবার লিখেছি। আর লসাগুটা কি হবে 2 গুণ 2, এই যে এই দুইটা একবার আছে আর এই তিনটা একবার আছে লিখলাম, আর যেগুলো পড়ে আছে সেগুলো কারে করে লিখলাম, তাহলে 36। তাহলে সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান সমান কি হলো 12 গুণ 18 সমান সমান, দেখো 12কে আমরা কিরকম লিখেছি 2 গুণ 2 গুণ 3, আর 18কে লিখেছি 2 গুণ 3 গুণ 3। এবার দেখো গসাগু কি আছে 2 গুণ 3, তাহলে আমরা ওটাকে আলাদা লিখে রাখলাম, তাহলে এই দুটোকে নিয়ে নিয়েছি। তাহলে পড়ে থাকছে কে, এইখানে এই একটা 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাই তো? তাহলে এটা সমান সমান হলো গসাগু। আর এটা দেখো লসাগুতে কি আছে, দুটো 2 দুটো 3, দুটো 2, এই যে দুটো 2 আর দুটো 3, সেটা হলো ইন্টু লসাগু। তাহলে আমরা পেলাম গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল। তাহলে বাকি দুটো অঙ্ক তোমরা করতে পারবে। পরের যে অঙ্কটি আছে সেখানে আমরা যদি যাই, দেখো গসাগু কথাটির পূর্ণ রূপ লেখো। সেটা হচ্ছে কি, যে গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কি বললাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু কথার অর্থ হচ্ছে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। পরে যেটা আছে 4 নম্বর অঙ্কটা, সেটা বলছে 4, 8, 12 এর লসাগু নির্ণয় করি, বা লসাগু কত। ধরো 4, 8, 12, তাহলে দেখো আমরা 2 দিয়ে ভাগ করছি 2 হবে, আবার 4 হবে, 6 হবে, আবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 1 হবে, 2 হবে, 3 হবে। আবার এটাকে দেখো আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তাহলে 2 দিয়ে প্রথমে দিচ্ছি, তাহলে 1 হলো, 3 হলো, আবার এটাকে 3 দিয়ে ভাগ দেবো, তাহলে 1 1 1। তাহলে লসাগু কত হলো, লসাগু হলো 2 গুণ 2 গুণ 3 2 গুণ 3, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ইন্টু 3 24। তাহলে আমি কি লিখবো, 4, 8, 12 এর লসাগু হচ্ছে 24। পরের যে অঙ্কটা আছে দেখো, দুটি মৌলিক সংখ্যার গসাগু নির্ণয় করি। মৌলিক সংখ্যা কাকে বলছে, ধরো 5 আর 7, এদের গসাগু কত। দুটোই মৌলিক সংখ্যা, যে সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাহলে দেখো 5 হচ্ছে 1 গুণ 5, 7 হচ্ছে 1 গুণ 7, তাহলে এদের মধ্যে মিল কোনটা, মিল হচ্ছে 1, তাহলে গসাগু হবে 1, তাই নাকি? তাহলে ধরো আমি আরেকটা নিচ্ছি 7 আর 11, 11 একটা মৌলিক সংখ্যা, তাহলে 1 গুণ 7, 11 মানে 1 গুণ 11, তাহলে গসাগু কি হবে শুধু 1। বুঝে গেছে? ধর আমি আরেকটা সংখ্যা নিচ্ছি 9, 9 তো মৌলিক সংখ্যা নয়, কেন 9 মৌলিক সংখ্যা নয়, কারণ 9 কে আবার ভাঙা যায়, তাহলে 9 নেওয়া যাবে না। তাহলে ধরো আমি নিলাম 19 আর 11, তাহলে 19 কে আমি কিভাবে লিখবো, 1 ইন্টু 9 19, আর 11 কে লিখবো 1 ইন্টু 11, তাহলে এদের গসাগু কত হবে 1। তাহলে আমি দেখতে পাচ্ছি দুটো মৌলিক সংখ্যার গসাগু সবসময়ের জন্য 1 হয়। কিন্তু লসাগু কি হতো দেখো তো, লসাগু আমরা কি করেছি, লসাগুতে দেখো তো এইখানে 1 তো নিতামই,
প্লাস যেগুলো পড়ে আছে সেগুলো নিতাম। এইটা মানে কি, দেখো এই সংখ্যা দুটোরই গুণফল। আবার দেখো এইখানে যদি আমি লসাগু করতাম তাহলে কি হতো, যেটা আছে একবার সেটাকে তো লিখবোই, যেটা দুজনের মধ্যে আছে, আর যেগুলো পড়ে আছে সেগুলোকেও লিখবো, তাই নাকি? তাহলে এই যে দুটো সংখ্যা 7 আর 11 গুণফল হচ্ছে লসাগু। তার মানে হচ্ছে সংখ্যা লসাগু হবে, যদি মৌলিক সংখ্যা হয় লসাগু কি হয়ে যাবে, লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল। আবার দেখো 19 আর 11, এইখানে ক্ষেত্রে কি হবে, এক আগেবার আছে, তাহলে ইন্টু 19 ইন্টু 11, তাহলে সংখ্যা দুটোর গুণফল। বোঝা গেছে? তাহলে দুটো মৌলিক সংখ্যার যদি আমাকে বলে লসাগু, তাহলে হবে সংখ্যা দুটির গুণফল। যদি বলে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত, তাহলে গসাগু হবে 1। দেখো তোমাদের পরপর দুটি আছে, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত, দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। তাহলে দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে 1 এবং দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। বোঝা গেছে? এইবার হচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলছে, যে সংখ্যা দুটোর গসাগু 1, যে সংখ্যা দুটোর গসাগু 1 তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দেখো মৌলিক সংখ্যার ডেফিনেশন অনুযায়ী কাকে বলে, অনুযায়ী পরস্পর মৌলিক সংখ্যার সংজ্ঞাতে আমরা পাচ্ছি কি, যে তাদের গসাগু কিন্তু 1 হবে। যেমন ধরো তোমরা যদি দেখতে চাও তাহলে আমি দেখাচ্ছি। পরস্পর মৌলিক সংখ্যাকে অন্যভাবেও বলা যায়, যে দেখো 8 কে আমি ধরো 8 আর 9 নিচ্ছি, এরা পরস্পর মৌলিক। কেন মৌলিক, 2 2 2 9 3 গুণ 9, মানে 1 ছাড়া অন্য কোন এর মধ্যে ডিভিজর বা উৎপাদক নেই যে যা দিয়ে দুজনকেই ভাগ যায়। দেখো এখানে যা 8 কে যাচ্ছে কি 2 দিয়ে, সেটা কিন্তু 3 দিয়ে যায় না। আবার 9 কে কি দিয়ে ভাগ যায়, দেখো 9 কে যাচ্ছে 3 দিয়ে, সেটা কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে দুটো মৌলিক সংখ্যার, তাহলে ইনটু 1, এখানে ইনটু 1 ছিল, তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে, 1। আর গসাগু কত হবে, দেখো এখানে 1, লসাগু কত হবে, 1 পড়ে থাকবে, আর বাদবাকি যেগুলো পড়ে আছে সেগুলোকে লিখবো। তাহলে আলটিমেটলি এটা হলো 8 ইন্টু 9, অর্থাৎ হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। বুঝা গেছে? তাহলে দেখো তোমাদের বইতে আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। দুটি মৌলিক সংখ্যার পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে 1 এবং দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। কি বললাম, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। পরের যে অঙ্কটি আছে একটি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দুটি সংখ্যার গসাগু 5 এবং লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অপরটি কত। একটি সংখ্যা 15 হলে অপরটি কত। তাহলে দেখো আমরা আসছি যে আমরা কি জানি, দুটো সংখ্যার গুণফল, তাহলে লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাই তো? প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, তাই তো? হ্যাঁ কি না? প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে লসাগু এখানে বলে দিয়েছে 60 আর গসাগু বলেছে 5, তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, তাই তো? তাহলে এইবার আমি ধরো 60 কে ভাঙছি 2, 60 কে আমরা যদি ভাঙি তাহলে কি হবে, 2 30, আবার 2 দিয়ে ভাগ করলে 15, আবার তাকে 3 দিয়ে ভাগ করলে 5। তাহলে 60 কে আমি লিখছি 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5। দেখো একটা সংখ্যা আমাকে বলে দিয়েছে 15, তাহলে 15 কিরকম ভাবে হয়, 3 ইন্টু 5 করলে 15 হয়, তাহলে বাদবাকি সংখ্যাগুলোকে আলাদাভাবে রাখছি, ইন্টু 3 ইন্টু 15, তাহলে এটা হচ্ছে একটা সংখ্যা। তাহলে এই সংখ্যাটা হচ্ছে আরেকটা সংখ্যা, তাহলে দেখো 20 ইন্টু 15, তাহলে একটি সংখ্যা যদি 15 হয় তাহলে অপর সংখ্যাটি কত, 20। তাহলে আমি লিখব অপর সংখ্যাটি হলো 20। বুঝা গেছে? নিশ্চয়ই যে বাকি অঙ্কগুলো রইল সেটা তোমরা হোমওয়ার্ক করে রাখবে এবং আমাকে দেখাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। আজকে এই অবধি, পরে আরেকদিন দেখা হবে।